মঙ্গলবার সকাল 10টা রংপুর থেকে কমলাপুর রেল স্টেশনে পৌঁছায় এই বিশেষ ট্রেন। যাত্রীরা সবাই শিক্ষার্থী, সবার গন্তব্য মানিক মিয়া এভিনিউ। জুলাই পুনর্জাগরণ দিবসে যোগ দিতে শুধু রংপুর নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন নানা শ্রেণী পেশার মানুষ। সবার কণ্ঠে নতুন বাংলাদেশের বিনির্মাণের স্বপ্ন। প্রত্যেকটা মানুষের যেন সমন্বয় করে আমাদের এই সুন্দর বাংলাদেশটি হয়। পরবর্তীতে এই বাংলাদেশে আর কোনো রক্তের যেন ইতিহাস না ঘটে। বাংলার মানুষকে আর কখনো এইভাবে কোনো স্বৈরাচারের মোকাবেলা করতে হয়। বাংলার মানুষ যেমনভাবে 5ই আগস্ট মুক্ত হয়েছে, ঠিক সেমনিভাবে যেন মুক্ত বাতাসে চলাফেরা করতে পারে। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পর প্রত্যাশা প্রাপ্তির মেলবন্ধন হলো কতটা, প্রশ্ন ছিল প্রান্তিক জনপদের বাসিন্দাদের কাছে। আগামীর বাংলাদেশ দেখতে চাই সুন্দর, শান্তির এবং সম্প্রীতি, এবং সবাই মিলেমিশে থাকবে এবং দেশের জন্য সবাই কাজ করবে। আগামীর বাংলাদেশ দেখতে চাই যে গরিব দুঃখী মানুষরা সব জায়গায় সুযোগ সুবিধা পাবে, কোনো ফ্যাসিস্ট সরকার গড়ে উঠবে না। রাজনীতির মাঠে আর কোনো স্বৈর শাসকের উত্থান যেন না হয়, সেটাই চাওয়া তৃণমূলের এসব মানুষের। আমরা যদি রাজনৈতিক প্রতিহিংসাকে বাইরে রেখে পেছনে ফেলে যদি আমরা এক হয়ে দেশের জন্য কাজ করতে পারি, আমাদের মনে হয় যে জুলাইয়ের আসল চেতনাটাই ওটা। প্রত্যেকে তার ন্যায্য অধিকার সঠিকভাবে ফিরে পাক, কেউ যেন জুলুমের শিকার না হয়, কারো অধিকার যেন হরণ না হয়। ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র জনতা আনতে 8 জোড়া ট্রেন ভাড়া করে সরকার। এসব ট্রেনে করে দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র জনতাকে দুপুরের মধ্যে ঢাকায় নিয়ে আসা হয়। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।